দুর্দান্ত ফাটাফাটি টেস্টি। বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা। আর এই রান্নাটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই রান্নার টেস্ট থাকবে না। কিন্তু গরম গরম বানাতে হবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমি কেন্দুলি রেসিপি শেয়ার করেছি, আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন করে বানাচ্ছি কেন্দুলি রেসিপি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে নিও। আর আমার ফেসবুক বন্ধুরা পেজটা ফলো করে নিও, আর বেশি বেশি শেয়ার করে দিও। এদিকে আমি কেন্দুলিগুলো সব কেটে নিয়েছি। একটা কেন্দুলি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো এবার আমি রান্না করে নেব। এই কেন্দুলির ভেতরটা অনেকটাই শসার মতো এবং খেতেও অনেকটাই শসার মতো। আর এই সবজিটাকে আমরা কেন্দুলি বলি, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তারপর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আর এখানে আমি কেন্দুলি 500 গ্রাম নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। তেলটা গরম হলে এখানে শুধুমাত্র ফোড়নে শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কার যে গন্ধটা বের হয় ওটার অপেক্ষায় থাকবো। গন্ধটা বের হলে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কার গন্ধটা বের হয়ে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজেই আমি কেন্দুলির সবজিটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে কেন্দুলি সবজিটা দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। ভালো করে পেঁয়াজের সাথে কেন্দুলিগুলো মিক্স করে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, এখানেও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর কি দিতে হবে, তারপর দিতে হবে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা তোমরা ঝাল অনুযায়ী দিয়ে দেবে। তারপর সব একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে নেব, যাতে করে মুচমুচে হয়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাজতে গেলে ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা সেদ্ধ হবে না, ওটা কিন্তু ভালোও লাগবে না খেতে। তাই 3-4 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে স্লো করে দেবে। তারপর আমি এখানে 3-4 মিনিট ভেজে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি। অনেকটাই শেষের দিকে রান্না আমার। আর কেন্দুলিগুলো দেখো অনেকটাই চুপসে গেছে, প্রায় হয়ে এসেছে। কেন্দুলিগুলো সেদ্ধও হয়ে গেছে ভালো করে। তো আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর এখানে আমার মেয়েটা খেতে চলে এসেছে, একবার দিয়েছি আবার এসেছে ও। আর কত বড় থালা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ। কেমন লাগছে খেতে? অনেক ভালো লাগছে, দাও। কত টেস্ট, আরেকটি দাও। দাও। কেন্দুলি ভাজা রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর আমরা ভাজতে ভাজতে কতবার খেয়েছে আমি এবং আমার মেয়েটা, এত টেস্টি হয়েছে যে ও আবার এসেছে। কতবার যে নিয়ে গেছে ও গরম গরম। ছোটদের মুখে ভালো লাগা মানে কতটা টেস্টি হয়েছে অবশ্যই তোমরা বুঝতেই পারছো। আর এদিকে দেখো কেন্দুলি ভাজা শেষ হয়ে আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছি। আর আমি শুধু কেন্দুলি ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। আর গরম গরম ভাত নিয়েছি কিন্তু। আর গরম গরম ভাতের সাথে গরম গরম কেন্দুলি ভাজা মানে কি বলবো, দুর্দান্ত টেস্টি। আর অনেক গরম ছিল বলে আমি অল্প অল্প করে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবে। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।